নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলা বিষয়ের এক্সেল প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা আমার এই চ্যানেলে ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলা, ভূগোল, ইতিহাস এবং জীবন বিজ্ঞান এই 4টি বিষয়ের সমস্যার সমাধান পাবে, অর্থাৎ প্রশ্নগুলি সলভ পাবে বা সলভ করে দেবো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 24 নম্বর পেজের প্রথম স্কুল, মডেল স্কুল বাঁকুড়া খ্রিস্টান কলেজের স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সলভ করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো। একের দাগে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 প্রাচীন যুগের ভাষা নয় কোনটি? অপশান খয়ে হিব্রু। 1.2 গঙ্গাসাগরে ঢেউয়ে ডুবে গেছে। অপশান গয়ে মেঘ। 1.3 ছোট্ট একটা ফুল দুলছে। অপশান ঘয়ে সন্ধ্যার বাতাসে। 1.4 কাল তার উত্তর দিয়েছি। কাল বলতে যে তারিখ বোঝানো হয়েছে তা হলো অপশান গয়ে 30 জুলাই। 1.5 রাধারানী রথ দেখতে গিয়েছিল। অপশান গয়ে মাহেশের। 1.6 ঢেঁড়স একটি। অপশান কয়ে দেশি শব্দ। 1.7 প্রফেসর শঙ্কু আবিষ্কৃত পাখি পোড়ানো যন্ত্রটির নাম। অপশান কয়ে অর্নিথন। 2 দাগে কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 2.1 রাধারানী গল্পে যে নোটের কথা এসেছে তাতে কার নাম লেখা ছিল? রুক্মিণ কুমার রায়ের। 2.2 বাংলায় নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন। 2.3 সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে কে এমনটি করে থাকে? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতা থেকে গৃহীত। আলোচ্য অংশে সারা রাত একটু ভুল বলা হয়েছে, এখান থেকে হবে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতা থেকে গৃহীত। অংশটিতে গ্রাম বাংলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ওঠা শহরবাসী বাঙালির কথা বলা হয়েছে। 2.4 মিস মুলারের সম্পূর্ণ নাম কি? মিস হেনরিয়েটা মুলার। মিস হেনরিয়েটা মুলার। তারপরে 2.5 দাগে হিন্দি ভাষা সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয়? প্রেমচন্দ্রকে। 2.6 অতি দ্রুত চলো দ্রুত কোন ধরনের বিশেষণ? ক্রিয়া বিশেষণ। 2.7 সকলেই কবি নয়, কেউ কেউ কবি, এটি কি ধরনের সর্বনাম পদ? অনির্দেশক সর্বনাম পদ। 2.8 আর্গাসের আসল নাম কি? দোমিনগো বার্তেলেমে সারমিয়েন্তো। আরবি বলছি, দেখে নাও, দোমিনগো বার্তেলেমে সারমিয়েন্তো। 3 দাগে কম বেশি 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.1 নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি। কার কোন যন্ত্রণার কথা উদ্ধৃতাংশে ব্যক্ত হয়েছে? তার দুঃখ বাসি না হওয়ার কারণ কি? উত্তরটি লিখে দেখে নাও তোমরা, আমি বলছি না আর। শেষ নেই পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন 3.2 বাংলার নীল সন্ধ্যা কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। বাংলার নীল সন্ধ্যার বর্ণনায় কেশবতী কন্যার উপস্থিতি কতটা তাৎপর্যপূর্ণ? প্রশ্নের উত্তরটি এখান থেকে শুরু করবে, পরপর লিখে নেবে, দেখে নাও।
তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে কম বেশি 150 শব্দের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4.1 ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। নমরম সৃষ্টি রচনা অবলম্বনে এই উক্তির সত্যতা বিচার করো। উত্তরটি লক্ষ্য করো। এই যে মানব জাতির, এখান থেকে শুরু করবে, পর্ব উত্তরটি লিখে নেবে সুন্দর করে। চরিত্র বদলায় না, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 4.2 তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়, কাদের সম্পর্কে এই উক্তি? পাঠ্যাংশে কাদের সম্পর্কে তার উক্তি? না, রাধারানী ও তার বিধবা মা সম্পর্কে। রাধারানী ও তার বিধবা মা সম্পর্কে। পাঠ্যাংশে তাদের দারিদ্র অথচ নির্লোভ মানসিকতার পরিচয় কিভাবে ধরা পড়েছে তা নিজের ভাষায় আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 4.3 তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। কোন নারীর কথা বলা হয়েছে? তাকে আজ প্রয়োজন কেন? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে কম বেশি 150 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 শয়তান পাখি কিন্তু কি অসামান্য তার বুদ্ধি। বক্তাকে, কোন পাখিটিকে? আর্গাস কভার্সকে। সে কেন শয়তান বলেছে? সে কেন শয়তান বলেছেন সেই প্রশ্নের উত্তরটা এখান থেকে লিখবে। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে, নরক বাস পর্যন্ত। বুঝতে পেরেছ? পাখিটির বুদ্ধিমত্তার যে পরিচয় কারভাস গল্পে পাওয়া যায় তা বিবৃত করো। সত্যজিৎ রায়ের, এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি লিখে নেবে, দেখে নাও। উঠেছে তা স্পষ্ট, এতটা পর্যন্ত লিখবে। 5.2 দাগে কারভাসের প্রতি শঙ্কুর যে ভালোবাসা ফুটে উঠেছে তা আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে এতটা পর্যন্ত লিখো, পরের অংশটি দেখাচ্ছি। আবার কাক তথা কারভাস, এখান থেকে শুরু করো, দেখে নাও উত্তরটি। অকৃত্রিম ভালোবাসার পরিচয়, এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে প্রদত্ত রচনায় 1/3 শব্দের মধ্যে সারাংশ লেখো। এখান থেকে এতটা পর্যন্ত পড়ে নেবে ভালো করে, তারপরে বলছি। দেখো, এতটা পড়ে তার সারাংশ লিখতে হবে তোমাদের। আমি দেখে দিচ্ছি উত্তরটি। উত্তরটি লক্ষ্য করো। মানুষের উপকার করতে গেলে দানের অহংকার ত্যাগ করে তার সমান হতে হবে। নিজেকে বড় করে তোলার চেষ্টা করলে অন্যের উপকার তো হয় না, নিজের পক্ষে তা যথাযথ হয় না। মানুষকে তার উপযুক্ত মর্যাদা দিয়েই হিত সাধন করতে হবে। এর অথবাতে রয়েছে 1/3 শব্দের ভাবার্থ লেখো। ভাবার্থটা ভালোভাবে পড়ে নাও, পড়ে নিচ্ছ নিশ্চয়ই। এরপরে আমি উত্তরটাই দেখাচ্ছি। উত্তরটি লক্ষ্য করো। শ্রমজীবী মানুষের নিরলস শ্রমের মধ্য দিয়েই সভ্যতা এগিয়ে চলেছে। তাই তথাকথিত কাব্যবিলাসীদের মতো বিশ্বের সৌন্দর্য সুধা প্রাণ করে কবি দিন নাতিপাত করতে চান না। নিজেকে তিনি এই শ্রমজীবী মানুষদেরই একজন বলে মনে করেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।